ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে জমিদার বাড়ি। বাংলাদেশের বরিশাল জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক একটি নিদর্শন হচ্ছে লাকুটিয়া জমিদার বাড়ি। আমি নিপু আজকে এসেছি বরিশাল সদর উপজেলার লাকুটিয়া গ্রামে এবং আপনাদেরকে ঘুরে দেখাবো ঐতিহাসিক লাকুটিয়া জমিদার বাড়ি, জানাবো এখানকার ইতিহাস, দেখাবো এখানকার বর্তমান অবস্থা। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন। সামনেই জমিদার বাড়ির গেটটি দেখা যাচ্ছে। এটি একটি নবনির্মিত গেট, আর ভিতরে ওই যে দেখা যাচ্ছে জমিদার বাড়িটি। বাংলাদেশের জমিদারির ইতিহাসে যেসব জমিদার বাড়িগুলো আজও তাদের পরিচয় ধরে রেখেছে, লাকুটিয়া জমিদার বাড়ি তাদের মধ্যে অন্যতম একটি। বরিশাল সদর থেকে মাত্র ৮ কিলোমিটার উত্তরে লাকুটিয়া বাজারের পাশেই এই জমিদার বাড়িটি অবস্থিত। এখানে আসলে প্রথমে দেখা যায় সেই সময়ের কয়েকটি মঠ। এইগুলো সেই জমিদারদের দ্বারাই নির্মিত ছিল। এই মঠগুলো জমিদার পরিবারের ধর্মীয় উপাসনার জন্যই বানানো হয়েছিল। দ্বিতল ভবন বিশিষ্ট এই জমিদার বাড়িটি ১৭০০ সালের দিকে নির্মিত করেন জমিদার রূপচন্দ্র রায়। জমিদার রূপচন্দ্র রায়ের নাতি রাজচন্দ্র রায়ের হাত ধরেই এখানে জমিদারি গড়ে ওঠে। ইট, সুরকি ও রড দিয়ে নির্মিত এই ভবন এখন পরিত্যক্ত হলেও কোনো এক সময় এখানেই ছিল জমিদারদের জমিদারি। জমিদার বাড়িটি দেখলেই বোঝা যায় যে এই বাড়িটি আগে আরো অনেকটা বড় ছিল। ৪০০ বছরের পুরনো এই জমিদার বাড়িটি প্রায় ৪৯ একর জমির উপরে নির্মিত ছিল। এখানে ৪টি বড় বড় ভবন ছিল, তবে পরবর্তীতে এই একটি ভবন রেখে চারপাশের ভবনগুলো ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে এই জমিদার বাড়িটি বাংলাদেশ কৃষি উন্নয়নের তত্ত্বাবধানে রয়েছে। এই জমিদার বাড়িটি সরকারি তত্ত্বাবধানে আসার পর অযত্নে অবহেলায় নষ্ট হতে থাকে। পরবর্তীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ড এই জমিদার বাড়ির চারপাশে বিভিন্ন ভবন তৈরি করে, যার কারণে এই জমিদার বাড়ির সৌন্দর্য একেবারেই হারিয়ে গিয়েছিল। দ্বিতল ভবন বিশিষ্ট এই বাড়িটির দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি ছিল এখান দিয়েই, যা সময়ের সাথে সাথে কালের গর্ভে হারিয়ে গেছে অনেক আগেই। প্রায় বছরখানেক আগেও এই জমিদার বাড়িটি দেখতে ঠিক এইরকমটা ছিল। তবে পর্যটকদের কথা মাথায় রেখে ২০২৫ সালে সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর জমিদার বাড়িটিকে সংস্কার করে। পুরনো দিনের রাজকীয়তা আর আধুনিক পুনর্নির্মাণ দুইয়ের মেলবন্ধনে জমিদার বাড়িটি ফিরে পেয়েছে আগের সৌন্দর্য। লাকুটিয়ার এই জমিদার বাড়িটি আজও যে কারো দৃষ্টি কাড়ে। এবার চলুন চারদিকটা ঘুরে দেখা যাক। এখানে চারদিকে দেখা যায় সুবিশাল শস্য জমি, যা একসময় এখানকার জমিদারদের ছিল। এই জমিদার বাড়ির চারপাশে রয়েছে ৩টি বড় পুকুর ও একটি দিঘি, যা তাদের নাম অনুসারেই বাবুর পুকুর নামে পরিচিত। বর্তমানে এই সব কিছুই বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আয়ত্তভুক্ত। এখানে গড়ে উঠেছে ফসলি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র। লাকুটিয়ার এই বীজ উৎপাদন খামারের মাধ্যমে উচ্চমানের ডাল, তৈলবীজ সহ বিভিন্ন ফসলের মানসম্মত বীজ কৃষকদের মাঝে সরবরাহ করা হয়। এটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন উপপরিচালকের কার্যালয়। এটি বরিশাল অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সেচ ব্যবস্থা উন্নয়নে কাজ করে। প্রাচীনকালের জমিদারি আমলের জমিদারদের ইতিহাস ঘাটলে প্রায় জমিদারদের রাজত্বকালে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ইত্যাদি উঠে আসে। তবে লাকুটিয়ার এই জমিদারদের ইতিহাসে পাওয়া যায় ভিন্ন কিছু। জমিদার রাজচন্দ্র রায় ছিলেন একজন জনদরদী জমিদার। জানা যায় তার আমলেই লাকুটিয়া থেকে বরিশাল পর্যন্ত সড়ক নির্মাণ করা হয়, যা সেই সময়ে ছিল বিশাল উন্নয়নমূলক কাজ। জমিদার রাজচন্দ্র রায়ের ছেলে পিয়ারীলাল রায় ছিলেন একজন প্রখ্যাত ব্যারিস্টার এবং তার উদ্যোগেই বরিশালে রাজচন্দ্র কলেজ এবং পুষ্পারানী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। জমিদার পিয়ারীলাল রায়ের 2 ছেলে ছিলেন। তার মধ্যে ছোট ছেলে ইন্দ্রলাল রায় ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের প্রথম বাঙালি পাইলট, যিনি অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করে এবং মাত্র 19 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ফ্রান্সের মাটিতে তাকে সমাধি দেওয়া হয় এবং বড় ছেলে পরেশলাল রায়কে বলা হয় ভারতীয় বক্সিংয়ের জনক। এমনকি বাংলা সাহিত্যের প্রখ্যাত সাহিত্যিক প্রমোদ চৌধুরী নাকি তার কাছেই বক্সিংয়ের ট্রেনিং নিয়েছিলেন। এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সাথেও ছিল তাদের আত্মীয়তার সম্পর্ক।
এছাড়া বিশ্বখ্যাত লেখিকা অরুন্ধতী রায়ও উত্তরাধিকার সূত্রে এই পরিবারের সাথে যুক্ত। লাকুটিয়ার এই জমিদার বাড়িটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।